বন্ধুরা, আমি যে রাসায়নিক সারটা দিয়েছিলাম সেই রাসায়নিক সার দেওয়ার 1 মাস পরের আপডেট এটা। দেখুন কত বেগুন হয়েছে এবং খুব বড় বড় হয়েছে। এটা আমার লাল লম্বা বেগুন। এপাশ থেকেও যদি দেখায় আপনাকে, এই দেখুন কত বড় বড় বেগুন হয়েছে। এখন যদি আমি সম্পূর্ণ হারভেস্ট করি প্রায় 2 কিলোর মতো হয়ে যাবে। এবং অনেক ছোট ছোট বেগুন রয়েছে, এখানে রয়েছে, এখানে ধরেছে ছোট ছোট অনেক বেগুন। এপাশ থেকেও যদি দেখুন, এপাশেও অনেক বেগুন রয়েছে। তো বন্ধুরা, আমার এটা 2 বছরের পুরনো বেগুন গাছ ছিল। তো সেই 2 বছরের পুরনো বেগুন গাছে আমি কি কি রাসায়নিক সার দিয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এটা হচ্ছে আমার পুরনো বেগুন গাছ। দেখুন বেগুন গাছের পাতাগুলো কেমন হলুদ হয়ে শুকিয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই বেগুন গাছটায় আজকে আমি রাসায়নিক সার প্রয়োগ করব। তো বন্ধুরা, বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল এবং বেগুন আনতে চাইলে শুধু রাসায়নিক সার প্রয়োগ করলে চলবে না। লক্ষ্য রাখতে হবে বেগুন গাছের মাটি যেন ময়েশ্চার থাকে, অর্থাৎ হালকা হালকা ভিজে ভিজে ভাব যেন থাকে, তাহলেই বেগুন গাছের অধিক ফলন পাওয়া সম্ভব হবে। তো বন্ধুরা, বেগুন গাছে সার দেওয়ার আগে টবের মাটিটা হালকাভাবে খুঁজে দিচ্ছি। এমনভাবে খুঁজতে হবে যেন বেগুন গাছের শিকড়গুলো কেটে না যায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবং টবের মাটি যদি কোনো আগাছা থাকে তাহলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। তো বন্ধুরা, আমার টবের মাটি খোসাখুসি হয়ে গিয়েছে, এবার সার প্রয়োগ করব। বেগুন গাছের মাটিতে প্রথমে যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে ইউরিয়া। এই ইউরিয়া সার গাছের ডালপালা ও কাণ্ডপত্রের বৃদ্ধি সাধন করে এবং এই সার গাছপালাকে গাঢ় সবুজ রং প্রদান করে এবং এর নাইট্রোজেন পাতা সবুজ কণিকা বা ক্লোরোফিলের একটি অবিচ্ছেদ্য অংশ এবং উদ্ভিদের প্রোটিন উৎপাদনে সহায়তা করে। এবারে যে সারটি দিয়ে দেবো সেটি হচ্ছে ডিএপি। এই ডিএপি ফসফরাস জাতীয় সার। ফসফরাস গাছের প্রথম পর্যায়ের বৃদ্ধি ত্বরান্বিত করে, এছাড়া উদ্ভিদের জীবকোষ বিভাজনের অংশগ্রহণ করে এবং গাছের মূল বা শিকড়ের বৃদ্ধি গঠন করে। তাছাড়া সময় মতো গাছকে ফুল ও ফল শোষিত করে এবং ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে। এবারে যে সারটি দেব সেটি হচ্ছে পটাশ। পটাশিয়ামের পাতায় ক্লোরোফিল তৈরির অবিচ্ছেদ্য অংশ শর্করা প্রস্তুতিতে সহায়তা করে এবং সেগুলি দেহভাগে চলাচলের পথ সুগম করে। এই সার নাইট্রোজেনের কার্যকারিতা পরিপক্ক এবং পোকামাকড় রোগবালাই থেকে গাছকে রক্ষা করে এবং এই সার খরা সঞ্চয়িতা করে এবং গাছকে মজবুত করে। তার সাথে সাথে গাছে ফল ও ফুল আনতে বৃদ্ধি করে। বন্ধুরা, এই রাসায়নিক সারগুলো একটি প্রাপ্তবয়স্ক বেগুন গাছের জন্য 5 থেকে 10 গ্রাম পর্যন্ত আপনার। বন্ধুরা, ফিরে এলাম 20 দিন পর। 20 দিন পরে দেখুন কিছু কিছু বেগুন ধরতে শুরু করেছে আর ফুলও প্রচুর এসেছে। এখানেও বেগুন ধরতে শুরু করেছে, এখানেও দেখুন একটা বেগুন ধরতে শুরু করেছে। এইভাবে অসংখ্য ফুল এসেছে এই সারটা দেওয়ার পর, আর নিয়মিত কন্টিনিউ জল দিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন গার্ডেনিং সংক্রান্ত ভিডিও পেতে মুকুল গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে মুকুল গার্ডেনে কোনো ভিডিও আপলোড হলে আপনারা জানতে পারেন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।